একজন বলছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, আর হাতে হাত দিয়েছে, দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। হাতে হাত দিয়ে মিনহা খালাকনাকুম, তাই বলছি তো চাচা তার মরি আগে তার মাটি দিয়ে বলি, তাহলে খোকা সব ভুল হয়ে গেছে। মানে কখন মিনহা খালাকনাকুম বলতে হয় তাও জানি না, কখন মাশাআল্লাহ বলতে হয় জানি না, কখন সুবহানাল্লাহ বলতে হয় জানি না, কখন আলহামদুলিল্লাহ বলতে হয় তাও জানি না। ঠিক বলছি না? নামাজ পড়ছি, তার দুটো ঠ্যাং রেখেছি, একটা উত্তরে আর একটা দক্ষিণে, দুটো পাজে সিধা থাকবে সব। তারপরে ইমামতির আসনে কে গেছে আজকে নতুন বেনা সূর্য দেখতে পাচ্ছে, আর নামাজ পড়তে গিয়ে টেনশন হচ্ছে কি নামাজ পড়া নতুন বেনা গলা। তার নামাজ পড়তে পড়তে তার ইমাম সাহেব দেখা যাবে, যিনি যে রুকু দিতে মতন কায়দা করতে গেল ও নামাজ পড়তে পড়তে কে ইমামতি করছে সেটাও দেখে। আমি দেখেছি জানাজা পড়তে যাবে, এখন মসজিদ এলান হয়েছে যোহর বাদ জানাজা, ও ঠিক যোহরের নামাজ বাদ দিয়ে জানাজা পড়তে যাবে, কেন হুজুর বলে যে যোহর বাদ, তাই তো নাকি? যোহরের নামাজ পড়ে বলে মনে হয়, জানাজা পড়তে গেছে কি বাদ দিয়েছে? যোহর বাদ। হুজুর বলে যোহর বাদ, তা যোহরটা বাদ দিয়েছে। যদি বলে আসর বাদ, আসরটাও বাদ দেবে। দেখবেন 100 লোক আছে জানাজা পড়তে গেছে, 20 জন নামাজ পড়েছে, বাকিটা পড়েনি, জানেনি এই নামাজটা কি। যদি মানুষ জানতো নামাজ কি, এক ওয়াক্তের নামাজ ছাড়বে 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। 80 হোক মানে কত জানেন? 1 হোক বা হিসাবটা বলি, 2,88,00,000 বছর 1 হোক বা, তাহলে 80 হোক বা এবার কম্পিউটারে হিসাব করবে কতদিন পড়তে হবে। জান্নাত মাউল বাড়ি না যে ট্রেনে উঠে কারো কোনকে লেবে গেছে, অত সহজ না ভাই। মানুষ মরে গেলে বলুন তো কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায়? বাঁশ। বাঘ মানে আমি যাচ্ছি তুমি এসো, ব্যবস্থা ওই জায়গায় হবে। যত চেঁচাবেন ছাড় নেই, যত চেঁচাবেন ছাড় নেই। রমজান মাস আসছে, এই রমজান বড় বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজি ডুবে আসুন, নামাজ জীবন থেকে ছাড়বো না, এক ওয়াক্তের নামাজ ছাড়বো না। আপনি বাড়িতে গিয়ে মিলাদ করুন, যে মিলাদটা আমরা এখানে করছি, আপনি বাড়িতে গিয়ে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবিকে ডাকুন, ডেকে এক জায়গায় মাশওয়ারা করুন, আলোচনা করুন। মেয়েটাকে বলুন, মা তোমার জন্য হয়তো আমাকে জাহান্নামে যেতে হবে, মা তুমি যদি ভালো হয়ে চলো আমি যাবো জান্নাতে, আর তুমি যদি বিগড়ে যাও আমি যাবো জাহান্নামে। ছেলেটাকে বলেন, বাবা তুমিও নামাজ পড়ো, বিবিকেও বলেন তুমিও নামাজ পড়ো। আমরা 4 জন, আমাদের বাড়িতে একটা কেউ যেন বেনামাজি না থাকে, তার জন্য মেহনত করতে হবে। কাকে? গার্জিয়ান না মসজিদের ইমাম সাহেব? গার্জিয়ান। আমরা কোনদিন নিজের সন্তানদেরকে নিয়ে আলোচনা করেছি? বাড়িতে কোনো সমস্যা হলে তখন আলোচনার টেবিল করি, কিন্তু ইবাদতের জন্য, নামাজের জন্য, তালিমের জন্য আমাদের সন্তানদের আমরা কোনদিন এই তালিমগুলো দেই নাই। আমার সোনার ভাইদের কাছে বড় জোরে জোরে দেখেন, এখানে আজ যারা এসেছি, মিলাদ দেওয়া ফরজ নয়। মিলাদ দেওয়া কি ফরজ? শুধু ফরজ না তাই লাইটিং ছিল মাথা থেকে মাথা। আর নামাজ পড়াটা কি? মানে কেউ কথা বলে, নামাজ পড়া কি? ফরজ। মিলাদ দেওয়া নফল, না দিলে কোনো গুনাহ হবে না, কিন্তু নামাজ পড়াটা ফরজ। ওখানে যেতেই হবে ভাই, রিহাই হয়, মসজিদে যেতে হবে, মসজিদে হতে হবে, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহ জীবন পরিবর্তন করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলবো। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মুসলমানের হাসি বলে একটি বই আছে, বাংলায় বেরিয়েছে। বইটা কিনবেন, আর বড় দুঃখ লাগে, বড় বড় ইসালে সব হয়। বলুন তো মানুষ কিতাবের দোকানে বেশি থাকে না হালুয়ার দোকানে বেশি থাকে? মুসলমান জানে খাবো আর পায়খানা করবো, তাহলে জ্ঞান সঞ্চয় করবো না। কিতাব কিনবেন, একটা বাড়ি কিতাব রাখে না, মসলা ভান্ডার রাখে না। আপনি মোবাইলে দেখুন, বুখারী শরীফ আছে, নাসাই শরীফ আছে, তিরমিজি আছে, আবু দাউদ শরীফ আছে, কোরআন শরীফ আছে, কোনটা নাই? কোরআন আপনার মোবাইলে সব আছে।
আমাদের ছেলেরা মোবাইলে পাবজি খেলে সব ব্রেনের তার কেটে ফেলছে, আর হিন্দু ভাইরা মোবাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে। ওদের হাতে মোবাইল, আমাদের ছেলের হাতে মোবাইল। আমাদের ছেলেরা পাবজি খেলছে আর তারা ইঞ্জিনিয়ার সফটওয়্যার হচ্ছে। পার্থক্য এটাই। আপনি মোবাইলে নামাজের তরিকা পাবেন, নামাজ কিভাবে পড়বেন সে পদ্ধতি পাবেন, কোনটা পাবেন না সবকিছু পাবে। ওইটাই নিয়ে আপনি হুজুরের কাছে বলুন, হুজুর আমি যেটা দেখছি এটা সঠিক কিনা, এটা আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক কিনা। কেননা ওখানে অনেক কিছু আছে, তার ভিতরে আমাকে নির্ণয় করে নিতে হবে এটা আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক কিনা, সেটা আপনাকে জানতে হবে। তার জন্য উপযুক্ত ইমাম আছে, তার কাছে যান, শিখুন। 2008 আল্লাহ পাক হাসপাকে নিয়ে গেলেন, 2010এও গেলাম। আমার জীবনের এই দুবারের যাওয়ার অভিজ্ঞতার কথা বলছি, বড় দুঃখের কথা বলছি। মানুষ মিলাদ শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, কিন্তু কোরআন শরীফ জানে না। এমন মানুষ আছে না? না, জোরে বলে। নামাজ পড়বে কি দিয়ে? কোরআন দিয়ে। তো দুটো তিনটে সূরা মুখস্থ রেখে দেয়, ওই না তাই না, কুলু সূরাটা আর সূরা নাসটা, তা তিনটে এসে শুধু ঝামেলা করে, কোনটা আগে পড়ি কোনটা পিছনে পড়ি, তাও তাতে ভুল হয়। আর কম্পিউটারের মতো নামাজ, কুইক নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে। নামাজের ভিতরে একাগ্রতা নেই, নামাজের ভিতরে কোন রকম মানে একাগ্রতা তো নেই। আল্লাহর নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সবথেকে কোন ব্যক্তি বড় চোর? নবী বলেছেন, যে ব্যক্তি নামাজে ফাঁকি দেয় ওই ব্যক্তি হলো সবথেকে বড় চোর। যে ফাঁকি দেয় ও চোর, আর যে পড়ে না সেটা কি হবে বুঝতে পারছেন? আর আমাদের দিকে ওই দেখবেন শুধু করাটা তার পরে কুই, মানে একটা হাফেজ সাহেব আর একটা জেনারেল দুজন যদি নামাজ পড়ে, কার নামাজ আগে হবে? হিসেব কি বলছে? ওই হাফেজ সাহেবটার আগে হওয়া উচিত, যেহেতু সে কোরআন পড়তে পারে ভালো। কিন্তু না, ও লেট হয়, এর আগে হয়ে যায়। কি পড়ে আল্লাহই জানে। আমি তো দেখেছি মানুষের সব জানা হয়ে গেছে, দুটো জিনিস যা জানে না। একটা হলো ওই জানাজা পড়তে গেলে পিছন দিক দিয়ে বলে, ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলতে হবে। ভেতরে যেগুলো আছে সব মুখস্থ, শুধু নিয়তটা আমি জানি না। আর ঈদের নামাজ পড়তে আসলে এরকম ঠিক জোর করে বলতে, ইমাম সাহেব নিয়তটা একটু আরবি আর বাংলায় বলে দাও। আর যদি না বলে দেয় চাকরি থাকতে বলে মনে হয়। ইমাম সাহেবও জানে আমি কিছু বলতে না পারি, আর অন্তত ওই নিয়তটা জানে একটু জোর করে বলতে পারি। আল্লাহ। আচ্ছা ভাই, এবার আপনারা বলুন, আমি মুজফফর মারা গেছি, আপনারা এখান থেকে যাচ্ছেন চৈতল জানাজা পড়তে, নিয়তটা কোথায় করেছেন? বাড়ি না সেই চৈতল? চৈতলে গে, তাই তো? তা কি করে হয়? আমি মুজফফর এখানে আসছি, নিয়ত বাড়ি করেছেন, এখানে এসে করেছেন? বাড়ি করেছি যে আমি হামাদাওয়ায় যাচ্ছি, তাই তো? হামাদাওয়ায় যাবো বলে প্যান্ট পরেছি, জামা পরেছি, কোথায় যাবো বলে? আপনাদের এইখানে আসবো বলে, তাহলে নিয়তটা কোথায় হচ্ছে? বাড়ি। বাড়ি তো নিয়ত হচ্ছে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, তা নামাজ পড়তে যাওয়ার আগে নিয়ত কোথায় হচ্ছে? ও যখন ওযু করছেন কি নামাজ পড়তে যাচ্ছে? আসরের। তা আসরের নামাজ পড়তে যাবেন, তার জন্য ওযু করছেন, তো মসজিদ মুখী হচ্ছেন, মানে নিয়তটা আপনার কাছে হচ্ছে। ওখানে গিয়ে এবার নামাজ পড়বেন মুসল্লি আল্লাহ তাআলা, সেখানে বলবেন, যদি বলেন আলহামদুলিল্লাহ, না বলতে পারেন আমি আসরের নামাজে 2 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি, ইমামের পিছনে আল্লাহু আকবার। এটা হলো মুস্তাহাব। জবান থেকে ইকরার করা, অন্তরের ভিতরে উদয় হয়ে গেছে, নিয়ত তো হয়ে গেছে। কিন্তু আমরা নিয়ত ওই জায়গায় জানি, আর জানাজার ভিতরে যেগুলো বলতে হয় ওগুলো মুখস্থ করার দরকার নেই। শুধু চুপ করে থাকতো, সেই স্কুলে শিখিয়ে দিল যে নীরবতা পালন করো 1 মিনিট, তাই সেই 1 মিনিট 2 মিনিট আমরা সব চুপ করে দাঁড়িয়ে থাকি। যদি পিছনে সামনে হাত তোলে আমিও তুলবো, আর ও যদি চুপ করে থাকে আমিও চুপ করে থাকবো। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না, হয়তো এটা আমার শেষ হতে পারে, আবার না হলো আরেকবার হয়তো আসতে পারি। তবে আপনাদের কাছে আমি কথাগুলো বলে গেলাম, তাতে কি আমার কথা ব্যথা পেয়েছে? তাহলে প্রথম শর্ত, নিজের বাড়িতে সন্তানদেরকে তালিম দেন, তারা যেন নামাজমুখী হয়। তার জন্য মেহনত করতে হবে কাকে? নিজেকে। নিজে নামাজ পড়ুন, দেখবেন আপনার বাড়িতে যদি বিবি নামাজ পড়ে, আপনার ছোট্ট বাচ্চাটা বিবির পাশে বসে, বিবি যখন নামাজে যাবে, সেজদায় যাবে, বাচ্চাও সেজদায় যাবে না? যাবে না? যাবে। কেন? বাচ্চাটা মা নামাজ পড়ছে, বাচ্চাটাও সেজদায় যাচ্ছে। আর মা যদি শুধু মোবাইল খেলে এরকম করি,
বাচ্চা কি করবে? বাচ্চাও ঠেলবে, কিচ্ছু করার নেই ভাই, বাচ্চাও ঠেলবে। মা নামাজি, বাচ্চা নামাজি, বাপ নামাজি, বাচ্চা